মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। আউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। বৌদি শোনো, তোমার খুব কাছের একটা বন্ধু মারা গিয়ে কিছুক্ষণ আগে লাশ হয়ে পড়ে রয়েছে, এরপরেও কি তুমি বাইরে বাইরে থাকবা? তুমি প্লিজ আল্লাহর ওয়াস্তে বাসায় আসো। তুমি এগুলো কি বলতেছো নুরজাহান? কে মনির না খোকা? কে মারা গেছে? খোকা। হ্যাঁ? কেউ বা কারা খোকা ভাইকে এসে গুলি করে মেরে ফেলছে। তুমি তাড়াতাড়ি বাসায় আসো প্লিজ। প্রশ্ন করে লাভ নাই, তার কাছ থেকে কোনো ভালো কথা পাইবেন না আপনি। দারোয়ানের কাছে এসব বাজে কথা বলে দেখাই দারোয়ান আমাদের দুইজনের একসাথে দেখলে মজা পায়, মুচকি মুচকি হাসে। বললা গো, এটা আমি কিতা শুনলাম? কালা গো, তুমি তো কিতা করছো কালা? ও না আমার কিতা হইব? আমি কার কাছে যাইবাম কালা? খালা, তুমি এইখানে বেয়াদবটার সাথে কি কথা বলতেছো? এই সেরি, মুখ সামলে কথা কো। কেটা বেয়াদব? হ্যাঁ, খালায় সামনে না থাকলে এমন এক বন মারতাম কানের মধ্যে, 6 মাস কানে শুনতি না। আমার গ্রামে একটা ভালোবাসা আছিল, এক মাইয়ের লগে একটুখানি প্রেম হরতাম, কিন্তু এই মাইয়ের বিয়া হইয়া গেছে, আমি ঢাসরে চলে আইছি। আমার বিয়া পাইছো কই তুই? হ্যাঁ, হাও কথা কও খালি। আল্লাহ তো নিজে হাতে আমারে বাঁচাই দিয়েছে যে তোর লগে আমার বিয়া হয় নাই। আমি উল্টা বাচ্চা গেছি, তোর মতো একটা বেড়ার লগে কথা কয়ে সময় নষ্ট হরাচ্ছে। এই সময়টা আমি যাই যাই আমার কালারে গুজ্জা বারুরি বারুরা, কালার হাত ধরে কই, পাও ধরে কই, কালা গো কালা। মানুষ একটা খুন উঠলেও ফাঁসিও, 10টা খুন করলেও ফাঁসিও কালা। তুমি ফাঁসিতে ঝুলবার আগে কালা এই রুস্তম রে তুমি কোন নইরা তয়ে যাও কালা, আমার মনটার মধ্যে আমি শান্তি পাই কালা, শান্তি। আয় আল্লাহ, জীবনে এত মাইয়া দেখছি, তোর মতো ডেঞ্জারাস মাইয়া আমি দেই নাই। খারাপের ঘরের খারাপ কথাকার। আমি তো বাচ্চা গেছি জীবনে, না হইলে তোর খালা একটা খুনি, তুইও কবে আমারে ঠাস করিয়া খুন করিয়া ফেলাইতি। ডেঞ্জারাস কথাকার। তোরে তো আমি একদিন হলো খুন করবা মাঝখানেতে কালকা, কিন্তু কালা তুমি এটা কিতা করছো? কোন করছো? তাও কালোর মতো, কুকা খালোর মতো নরম মনের মানুষ তুমি কিবা খুন করলা কালা? কালা গো। রাজীব, হে অল্প বয়সী মায়া, আরে মাফ করে দে। রাজীব যে কি জিনিস এটা যদি তোমার মায়া জানতো, তাহলে তোমার বাপ মা এর পিছনে দৌড়াই লইলে এর পাওনার লেগা। এত চামচামি ভালো না, বুঝছো খালা? যাবা না আমাদের বাসার দিকে, বাইরে তোমার ঠ্যাং ভাঙা দিব। এত বড় সাহস মায়ের, হে বলে আমার ট্যাং ভেঙে দিব। তোমার কালো আমারে দেখলে 100 গজ দূরে দিয়ে আডে। রাজীব, তুই হের আমার চোখের সামনেতে নে, নাইলে তুমি মায়ের হের কপালে আছে। এই, তোমার লোক আমার কথা কইতে ইচ্ছা করতেছে না, হ্যাঁ তুই সামলা। আমার মায়ের মতো খালাটার লগে এত খারাপ ব্যবহার করতে পারলা? হ্যাঁ, আর বাবার বিয়ার পর কই যামু? এই খালার বাড়িতে যাই তো উঠতে হইব, তখন লজ্জা পাইবা না? এই মিম বিয়ে করবে তোরে? হ্যাঁ, জীবনেও না, মইরা গেলেও না। হ্যাঁ, এত নিন্দায় না, যেটা নিন্দাইবা ওটাই পিনতে হইব, বুঝো নাই? শোনো, এমন দিন আসবো যেদিন তোমার মা বাপ আইসা আমার অনুরোধ করবো, অনুনয় বিনয় করবো যে আমার মেয়েরে বিয়া করো বাজার। সেই দিনের বেশি দূরে নাই, বুঝছো? আমার বাপ মার তো খায় দেওয়ার কোনো কাজ নাই। এই শোন, আমার এলাকায় সাবধানে থাকিস, যে কোনো সময় কিন্তু মাইর খেয়ে যেতে পারোস। ও বাবা, ভয় পেয়েছে। ঠিক আছে, কাজ করিস, যা তোর গুন্ডা বাহিনী রে আমার কাছে পাঠায় দিস, আমিও করে একটু আদর যত্ন খাতির সেবা কইরা দেখা দিব আমি কি জিনিস, রাজীব কি জিনিস। ঠিক আছে, ওকে? ভাইয়া তেজটা ভালো লাগছে আমার। বৌদি বাচ্চা, বৌদি এখন আসতেছে না, এমনিতে সারাদিন তো পায়ের কাছে এসে পড়ে থাকে, আজকে কোনো খবর নেই। নুরজাহান, আমি চলে এসেছি, শুধু তোমার কথা চিন্তা করে আমি আবার চলে এসেছি।
আমার বন্ধুর মৃত্যুতে আমি অনেক দুর্বল হয়ে পড়েছি। কিভাবে পারলো, হ্যাঁ খালা কিভাবে পারলো তার প্রেমিককে খুন করতে? তুমি না ভুল জায়গায় ভুল কথা বলো, এত জোরে জোরে কথা বলতেছো কেন? এই জায়গায় কি এইসব কথা মানায়? আস্তে কথা বলো, নিজে শক্ত থাকো। তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমি কি করব? হ্যাঁ, আর তুমি যেই ভলিউমে কথা বলতেছো আশেপাশে প্রত্যেকটা মানুষ জেনে যাবে, তখন কি হবে? আর আমার শায়লা খালা যদি জানে, এই রাষ্ট্রের একটা মানুষও বাকি থাকবে না এই নিউজ জানার। আরে কাউরে বলার দরকার নাই তো। আমরা দুইজন এখন আমাদের বন্ধুর কাছে যাব, তারপর সরাসরি পুলিশকে একটা ফোন দিব। আমি বুঝছো ওই যে রাস্তায় আস্তে আস্তে অনেক সাহস সঞ্চয় করছি। নূরজাহান যদি আমার সাথে থাকে তাহলে আমার সাহস সিংহের মতন বেড়ে যায়। এত কথা বললো না তো, তাড়াতাড়ি চলো, কারণ লাশ থেকে যদি রক্ত বের হয়, দরজার বাইরে যদি রক্ত বের হয়, তখন কি করবা? তখন তো আরেকটা সর্বনাশে পড়ে যাব। মার্ডার তো হয়ে গেছে, এখন ভয় পাওয়ার কি দরকার বলো? আর শোনো, হত্যাকারী কিন্তু নিজেই স্বীকার করবে, অতএব আমাদের এখানে কোনো ভয় নেই। আর খালা যে খোকারে বিয়ে করার জন্য কতভাবে চাপ সৃষ্টি করছে বুঝছো, কিন্তু ওই ফাজিলটা রাজি হয় নাই। আমার মনে হয় কি জানো, এই রেশে খালা খোকাকে হত্যা করছে। আরে খোকাকে খালা কত ভালোবাসতো। ভালোবাসতো না? এইটা ভালোবাসার নমুনা? হ্যাঁ, এই মহিলা তো একটা ডেঞ্জারাস মহিলা। এই মহিলাকে আমি আগে থেকেই চিনতাম যে একটা ডেঞ্জারাস মহিলা হবে। এই মহিলাকে দেখলে না আমি 10 কদম দূর দিয়ে হাঁটি। প্রথম যেদিন আমাদের বাসায় আসছিল বুয়া হিসেবে কাজ নেওয়ার জন্য, ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে আমার সোফায় বসেছিল। আমি কিছু বলাতে সে কি বলে জানো? আমি নাকি বেয়াদব, আমার নাকি সংসার টিকবে না। কত বড় সাহস এই মহিলার, চিন্তা করো। এর জন্যই তো তোমার সংসার হচ্ছে না, টিকতেছে না তা বলবো না, বিয়েই তো হয় না। বিয়ের আগে টিকবে কিভাবে? শুনো, তার এত সাহস দেখে সে কাজের বুয়া থেকে খাবারের হোটেলের মালিক হয়েছে। হ্যালো, সালাম আলাইকুম। রফিক, আমি জুলমত আলী কইতাছি। তুমি বিলে আমার বাতিজা সাদ্দামের কে সাথে লইছ? আপনাকে কে বলছে? আমার লোকজন সাদ্দামরে চোখে চোখে রাখে। তুমি তো এতদিন বাবা আমার মামলা করতা, তখন দেখি আমার বিরোধী পক্ষের মামলা হাতে লইছ। আঙ্কেল, মামলা করা আমার পেশা। হ্যাঁ, সাদ্দাম আমার কাছে আসছিল, একজন উকিল হিসেবে তাকে পরামর্শ দেয়া আমার নৈতিক দায়িত্ব। তবুও আপনার কথা চিন্তা কইরা কাজটা আমি হাতে নিই নাই। তাকে কাগজপত্র জোগাড় করার কথা বলে বিদায় করে দিয়েছি। তুমি ওরে একদম পাত্তা দিবা না। ওরে পাত্তা দিলে তুমি কইলাম বিপদে পড়ে যাবা। তুমি আমার পরিচিত, বহুত দিনের পরিচিত, আপনা মানুষ। এর লেগে তোমারে আগে থেকে সাবধান করে দিলাম রে বাবা। দেখেন, আপনার কথা কিন্তু আমার ভালো লাগলো না। আপনি মনে হয় আমাকে হুমকি দিলেন। শোনেন, আমি কিন্তু দেওয়ানি মামলাই করি না, ফৌজদারি মামলাও করি। আমি অনেক ক্রিমিনাল কেস হ্যান্ডেল করেছি, ভবিষ্যতেও করব। এখানে অনেক রিস্ক থাকে আমি জানি, তারপর আমি ভয় পাই না। তাই আমার ভয় দেখায় কোনো লাভ নাই। তার মানে তুমি সাদ্দামের কেসটা লইবাই? তাই আমি মানা করছিলাম যে তার কেস আমি লড়বো না, কিন্তু আপনার এই ধমক খাওয়ার পর আমি সিদ্ধান্ত পাল্টেছি, আমি সাদ্দামের কেস লড়বো। রফিক, তুমি কইলাম জুলমত আলীর এখনকার রূপ দেখছো, আগের রূপ কইলাম দেখো নাই কা। শুনো, আমি সাদ্দাম রে আমগো পুরান ঢাকার জমি পুরাপুরি বুঝাই দিছি। পুরা দলিল দস্তাবেজে সাইন করা আছে, আর উত্তরের বাড়িটা আমি করছি। শোনেন, কি দেয়া আছে আর কি দেয়া নাই সেটা কাগজ দেখলেই ধরা পড়বে। কাগজ দেখার আগে আমি কোনো মন্তব্য করতে চাই না। বিরাট উকিল হয়ে গেছো কে রফিক? তুমি আমার উপরে ফনা তুলতাছ, তোমার কিন্তু খবর করে ছাইরা দেবো করে দিলাম। আগেই বলছি, রফিক উকিল ভয়ে ভীতু না। আমি আপনার ক্ষমতা দেখতে চাই। তোমার মতো আমার বাতি যাও কইলাম তেরামি করছিল, ওরে কইলাম আমি লাল দালানের ভাত খাওয়ায় ছাড়ছি। আপনার ওই কেরামতি আমার উপর খাটাইতেছেন না, হালে পানি পাবেন না, উল্টা চোখের পানি ফালাইতে দিব। তুমি ওরে কুবুদ্ধি দিয়ে ওর মাথাটা নষ্ট করে দিচ্ছ না। আমি কইলাম তোমারে ছাড়ুম না। দেখেন, আমার হাতে সময় নেই, পরে কথা বললেন। কত বড় সাহস! রফিক আমার ফোন কাইটা দেয়, ওর তো কবজি সুদ্ধা কাইটা হালামু আমি। আর খালার কাছে অনেক টাকা আছে, এখন এইসব কথা বাদ দিয়া
আমার গলাটা অনেক শুকিয়ে গেছে বুঝছো, আমাকে একটু চা বিস্কুট কিছু থাকলে একটু খাইতে দাও, মানে লাশ দেখার পরে কি অবস্থা হয় আল্লাহ জানে। শোনো, একদম ঝামেলা করবে না। এখন যদি ময়নাকে ডাকি অনেকগুলো প্রশ্ন করবে, অনেকগুলো উত্তর দিতে হবে। না না তাহলে থাক, মানে রে দেখ দরকার নাই। মানে নূরজাহান, তুমি কি খেয়াল করছো, মানে এত কাছে আমরা কিন্তু আগে কখনো আসিনি, আর এত নরম সুরে তুমি কিন্তু আমার সাথে কখনো কথা বলো নাই। আমার বন্ধু মারা গিয়ে আমাদের দুই মেয়ের দুইজনকে একসাথে করে গেছে। থ্যাংক ইউ দোস্ত। তোমার কি জীবনেও শিক্ষা হবে না? এরকম ইচ্ছা থাকবা, এরকম একটা সিচুয়েশনে তুমি এরকম প্রেম ভালোবাসার কথা বলতেই থাকবা? আমার না সহ্য হচ্ছে না। তুমি কি যাবা? যাবো, অবশ্যই যাবো, কেন যাবো না? ওই যাওয়ার আগে একটা প্রস্তুতি আছে না, প্রস্তুতি নিচ্ছিলাম। প্রস্তুতির কি দরকার? মরা মানুষ উঠে এসে কি তোমাকে আক্রমণ করবে? আরে আক্রমণ করতে আসবে না ঠিক আছে, কিন্তু আমি যখন তাকে ধরবো তখন তো আমার হাতটা তার গায়ে টাচ লাগবে বুঝছো। এর জন্য কি করতে হবে বলো? হাতের ভিতরে গ্লাভস পরে নিতে হবে। ঠিক বলছি না? শোনো, লাশের গায়ে যদি তোমার হাতের ছাপ থাকে তাইলে কোনো অসুবিধা নাই, কিন্তু যে অস্ত্রটা দিয়ে মার্ডার করছে সেইখানে যদি হাতের ছাপ থাকে তাইলে প্রবলেম। আমি শিওর যে মার্ডার করছে সে অস্ত্র নিয়ে চলে গেছে। আরে অস্ত্র নিয়ে গেছে তুমি কিভাবে জানলা? হ্যাঁ, অস্ত্র তো ওইখানে রাইখাও যেতে পারে। তাই তো, যদি রাখা যায় তাহলে আমরা টাচ করবো না। এই তোমার তো দেখে আমার থেকে সাহস কম। আসলে হয়েছে কি নূরজাহান, আমার বন্ধুর মৃত্যুতে আমার হৃদয়টা হতবাক হয়ে গেছে, আমার শরীরের রক্ত শীতল হয়ে আসতেছে। বিশ্বাস হয় না? এদিকে এসো, আস্তে, কিন্তু বুকের ভিতরে হাত দিয়ে দেখো, ধপর ধপর আওয়াজ দিতেছে। তোর ধপর ধপর, তুই এখানেই থাক, আমি একা যেতে। আরে কি কি আমি যাবো তো যাবো, আমি যাবো নূরজাহান, আরে আমাকে নিয়ে যাও, আমি তোমার সঙ্গী না? আরে দাঁড়াও নূরজাহান। ম্যাডাম, ও ম্যাডাম, হ্যাঁ সারাক্ষণ আমি আপনার সাথে উঠা বসা করি, আপনার সাথে ছায়ার মতো লেগে থাকি আমি, কিন্তু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কিছুই জানি না ম্যাডাম। আমি কি কিছু জানতে পারি না ম্যাডাম? না, জানতে পারো না। আমার ব্যক্তিগত কথা কেন আমি তোমাকে বলবো? শোনো, তোমার কৌতূহল আছে সেটা ভালো, কিন্তু এত কৌতূহল থাকাটা ভালো না। আপনার বিষয়ে কিছু না জানলে আমি কিভাবে আপনার পাশে হাঁটবো আমারে বলেন তো? আমি তো মরিচিকার পিছনে ছুটতে চাই না ম্যাডাম। এই আমি মরিচিকা? তুমি যাও তো, আমার সামনে থেকে যাও। তুমি তোমার কথাই না এক্সট্রিম পর্যায়ে চলে গেছো। আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। তুমি এমন ভাবে কথা বলো না, মানে শরীরে রাগ ধরে যায়। আপনি যদি আমার সাথে কিছু শেয়ার না করেন আমি কিভাবে আপনার জন্য পাত্র খুঁজবো বলেন তো? হ্যাঁ, আমি কোনো ভালো ছেলে যদি পায়াও যাই তার কাছে কি বলবো? নোমান সাহেবের ভাগ্নি লুবনা, তার বাপ নাই মা নাই, সেটা এতে মামার কাছে থাকে, আমার মতো একটা ড্রাইভার পালে, এগুলো বলবো? এই, আমি তোমাকে ঘটকালি করতে বলছি? একবারে মাতব্বরি করতে বলছে কে তোমাকে? আমি তোমাকে কখনো বলছি রাজীব আমার জন্য একটা ছেলে খুঁজে দাও? আপনি আমার কেন বলবেন? আমার একটা কর্তব্য আছে না, একটা দায়িত্ব আছে না? মেয়েদের সঠিক সময় বিয়ে করা উচিত। বিয়ের বয়স পার হয়ে গেলে মেয়েদের সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হইতে থাকে। আপনার হলো বিয়ের পারফেক্ট বয়স ম্যাডাম, এই বয়সে বিয়ে করলে আপনার জীবনটা সুন্দর হবে। তুমি তো মেয়েদেরকে নিয়ে বেশ ভালো রিসার্চ করো। মেয়েরা কোন বয়সে বিয়ে করলে সুন্দর থাকবে, ভালো থাকবে, এটা মেয়েরাই ভালো বুঝুক। তোমার এত তো বোঝার দরকার নেই। আপনার এই কথার সাথে আমি একমত হইতে পারলাম না ম্যাডাম। মেয়েদের বিষয়ে মেয়েদের থেকে ছেলেরা বেশি বুঝে, ভালো জানে। কারণ কি জানেন? একজন প্রাপ্তবয়স্ক ছেলে সারাদিন শুধু মেয়েদেরকে নিয়ে পড়ে থাকে। এই যে দেখতেছেন না, নাটক, সিনেমা, অথবা আপনি উপন্যাস ধরেন, গল্প ধরেন, যাই ধরেন না কেন ম্যাডাম, সব কিছুর কেন্দ্রবিন্দু এই মেয়ে, এই নারী। নারী দিয়েই কিন্তু শুরু হয়। নারী ছাড়া আর কোনো বিষয় নিয়ে কেউ চিন্তা করে এরকম পুরুষ আমার জানা মতে নাই। এই তুমি ড্রাইভারের চাকরিটা আসলেই ছেড়ে দাও তো, আসলেই ছেড়ে দাও। তুমি আমার সাথে কি নিয়ে কথা বলতেছো একবার ভেবে দেখছো? তো সাহস তুমি কি করে পাও? অবশ্যই এখানে আমারও দোষ আছে। আমি তোমাকে অনেক বেশি প্রিভিলেজ দিচ্ছি, যার কারণে তুমি আমাকে পেয়ে বসছো, আমাকে বন্ধু ভাবা শুরু করছো। না না ম্যাডাম, মাস্টার ফিরল, আমি এত দূর ভাবতেই পারিনি ম্যাডাম। তো অনেক দূরের চিন্তা ভাবনা, লেখাপড়া কম তো ম্যাডাম, মানে এত বেশি ভাবলে যন্ত্রণায় পড়তে হবে পরে। মনের বিষয় তো ম্যাডাম, মনে তো আটকাইতে পারি না, বুঝেন নাই? আমি গরিব, লেখাপড়া কম করছি, সেই জন্য আপনার দিকে একটু ভালো করে তাকাবো সেটাও তাকাইতে পারি। মিথ্যা কথা বলবো না। তুমি 24 ঘন্টা আমার চোখের দিকে তাকায় কিন্তু কথা বলো। তোমার চোখে তো দুষ্টুমি লুকায় আছে। হায় 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 ম্যাডাম, আপনার কথাবার্তা তো আমার প্রেমিকার কথাবার্তার সাথে মিলে গেল। আমার প্রেমিকা আমার সবসময় বলে আমার চোখ, মুখ, কথাবার্তা এগুলো নাকি মেয়েদেরকে অনেক বেশি আকৃষ্ট করে। আমার প্রেমিকা আমার হাসি দেখে তো পাগল হয়ে গেছে। রাজীব, আবার বান্ধবীর গল্প শুরু করছো? আমি তো তোমার বান্ধবীর গল্প শুনতে এখানে বসে নাই। আচ্ছা, কি তোমার বান্ধবী কি খুব ঐশ্বরিয়ার মতো সুন্দরী? আরে কি কর ম্যাডাম, ঐশ্বর্য ভাত আছে আমার প্রেমিকার কাছে? হ্যাঁ, ঐশ্বর্যের তো অনেক ফুড আছে, আমি নিজে ধরতে পারবো।
কিন্তু আমার প্রেমিকার এখন পর্যন্ত একটা খুদ আমি ধরতে পারি না, এত সুন্দরী সে। বাবা, তো এত সুন্দর বান্ধবী পেলে তুমি এখানে আসছো কেন? এখানে ড্রাইভারি করার কি দরকার? তুমি গ্রামে চলে যাও। ফার্দার আমার সামনে তোমার বান্ধবীর গুণগান করবা না। আর ঠিক আছে, আর বলবো না, সমস্যা নাই। তবে একটা কথা, আমার প্রেমিকা মানে আমার বান্ধবী সে কিন্তু ঢাকা থাকে, গ্রামে না। তাহলে আমি এখন নিচে যাই, প্রয়োজনে আমার ডাইকেন। আমার না বাসায় ভালো লাগছে না, আমি ঘুরতে যাব। চলেন তাহলে, আমি নিচে গাড়ি নিয়ে বসে আছি, আপনি আসেন, রেডি হয়ে আসেন। ঠিক আছে, জি ম্যাডাম, আসেন। তুমি যে ড্রাইভার না, এটা আমি বুঝে গেছি। এখন থেকে আমি তোমাকে ফলো করব। তুই আমার চোখের সামনে থেকে যা তো, তোর চেহারা দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। তোরে কে কইছে আমার এলাকায় এসে থাকতে? হ্যাঁ, তুই আমার এলাকা ছাড়লেই তো তোর সাথে আমার দেখা হয় না। তোরে কে কইছে আমার বাসার পাশে বাসা নিতে? হ্যাঁ, এতদিন তুই আমার তত্ত্বাবধানে ছিলি, তোর একটা নিরাপত্তা ছিল। যেদিন তুই আমার হাত থেকে বেড়ে গেছস, তোর আর কোনো নিরাপত্তা নাই। যে কেউ যে কোনো সময় তোর উত্তক্ত করতে পারে, ঠেকানোর কেউ নাই। ঠেকানোর কেউ নাই মানে? তুই কি মনে করছিস? হ্যাঁ, তোর বলে থেকে বাইরে হওয়ার পর আমি আরো শক্তিশালী হয়ে গেছি। আমাকে কেউ বিরক্ত করতে আসলে আমি ওর কানপট্টি গরম করে দিব একদম। তোর আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নাই। হ্যাঁ জানি কি কারণে তোমার এত ক্ষমতা। তুমি আমার ক্ষমতা নিয়ে চলাফেরা করো। কি ক্ষমতাবান ছেলেটা আসছে, ওর ক্ষমতা নিয়ে আমার চলতে হবে। আমার যে ক্ষমতা, তুই এখন আমার ক্ষমতা নিয়ে চলবি উল্টা। যাই, ভাব মারিস না। মজনু ভাই ধরা পড়ে গেছেন। কথায় কথায় সবাই বলেন আপনাকে ভিতরে নাকি কোনো প্রেম নাই, আপনাকে ভিতরে দাও ঘুঙ্গার সম্পর্ক। আসলে তলে তলে জুটাইয়া প্রেম করতেছেন। না না না, তুমি ভুল বুঝতেছো। ও একটু বিপদে পড়ছে, তাই পুরানো বন্ধু হিসেবে একটু হেল্প করতেছিলাম। কি রে, তুই আমার কি হেল্প করবি? হ্যাঁ, আমি কি তোর কাছে হেল্প চাইছি যে মজনু আমি মরে যেতেছি আমার একটু হেল্প কর? আমি কি বুঝি না মনে করছস? তুই আমার সাথে কথা বলতে পারছ না দেখে বিভিন্ন ওয়ে খুঁজছস কেমনে আমার সাথে কথা বলা যায়। আমি সবই বুঝি। মজনু ভাই, আপনি দুনিয়ার আর কোনো মাইয়া মানুষ খুঁজে পেলেন না? কথায় কথায় ও আপনারে কত অপমান করে, আর আপনি ওই মেয়ের সাথে প্রেম করেন। আপনার যদি এতই প্রেম করার ইচ্ছে জাগে, আপনি আমারে বলতেন, আমি আপনার একটা বান্ধবী খুঁজে দিতাম। আমার বান্ধবী পাইতে অসুবিধা হইব না। আমার অনেকেই নক দেয়, আমি পাত্তা দেই না। আমি উত্তরার স্থায়ী বাসিন্দা, স্থায়ী। উত্তরায় একটা বাড়ি থাকা পোলার ডিমান্ড সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? না না, আমাদের আইডিয়া কোত্থেকে থাকবে এগুলা? হ্যাপি তুই ক। মনে কর ওর বাসাটা অনেক সুন্দর, ওর বাসার ভিতরে থাকে একটা পশু, ওই পশুর সাথে সংসার করতে তুই কেউ রাজি হবি? অবশ্যই রাজি হবে। আমি পশুকে মানুষ বানায় ফেলবো, এই নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব না। মোচনে ভাই, আপনি একটা কাজ করেন, আপনি কয়দিন আমার সাথে প্রেম করার ট্রাই করেন, আমি কয়দিন আপনাকে বাজায়া দেখি। আমারে বাজারে দেওয়ার দরকার নাই, আমি বান্ধবী জুটায় ফেলাইছি। আর এমন বান্ধবী জুটাইছি, তার নাম শুনলে তোমরা দুই বান্ধবী টাসকি খেয়া যাবা। তোমরা দুজনে এনে ঝগড়া করো, আমি যাই। না না, আপনি একা যাবেন কেন? হ্যাপির সাথে করে নিয়ে যান। হ্যাপি আপনার সাথে রং ঢং করতে রাজি হয়েছেন না, এটা মিস করবেন কেন? নিয়ে যান। জুলি, আমাকে ছোট করে কথা বলতে তোর অনেক ভালো লাগে না? তুই এতদিন যার সাথে ফুর্তি করে দিন কাটাইলি, তার সাথে কি আমি প্রেম করব? আমার কি পাগলে পাইছে? তোমাদের এনে থাকলে আমার মাথায় রক্ত উঠে যাবো। আর আমার মাথার রক্ত নাইমা যাবো। ছাগল একটা, তোর জন্য ওরা শিক্ষা দিতে পারলাম না। এখন আমার দোষ হয়ে গেছে। নিজে ভালো করে প্রেম করতে পারিস না, এখন আমি কিছু কইলে আমার দোষ না? তোর সাথে এমনি সবসময় আমার ঝগড়া লাগে থাকতুই। আরে মানুষটা কেমনে শুয়ে আছে, দেখে মনে হইতেছে মরে নাই, ঘুমাইতেছে। খোকা, বন্ধু আমার, তুই কি পাপ করছিলি যে প্রেমিকার হাতে গুলি খেয়ে মরলি? হ্যাঁ, গুলি খেয়ে মরছস তো মরছস, আমারে সুদ্ধা মারছস। এখন তোর লাশটা আমার কাঁধে বহন করতে হবে, এটাকে আমি পারমু? আরে তুমি বুঝতে পারতেছো না কেন? তুমি তো একা না, আমিও তোমার সাথে আছি, আমি তোমার সাথে লাশ ধরবো। ধরলা ঠিক আছে, কিন্তু আমরা দুইজন মিলে কি এই লাশটা নামাইতে পারবো? হ্যাঁ, ধরো নামাইলাম, কবর দিব কোথায়? কবর দেওয়ার জায়গা তো জানি না কোথায়। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমরা যদি লাশটাকে নদীর পানিতে ফেলে দিয়ে আসি? আরে নদীতে ফালাইলে লাশ ভাইসা উঠবো, এর জন্য নদীতে ফালাইতে গেলে আমরাই ভাইসা যাবো। এক কাজ করি, পুলিশে একটা ফোন দিই। হ্যাঁ, পুলিশ আইসা যখন দেখবে গুলি খাওয়া লাশ, তখন দেখবে নিয়ে যাবে। মানে শুধু আমাদের একটু আর কি জেরা করবে, এই আর কি। না না না, ওই জেরাতেই তো আমার ভয়। পুলিশ জিজ্ঞেস করলে কি জবাব দিব আমি? হ্যাঁ, আর জেরা করার বাহানায় আগে যদি এক দফা পিটানি দিয়ে দেয়? পিটানি দিলে দিবে, পিটানি দিলে আমাদের কিছু করার নাই। এখন আমরা পরিস্থিতির শিকার। শোনো, আগে দেখে নি কোন জায়গায় গুলি করছে। আমি তো দেখতেই পারতেছি না কোথায় গুলি লাগছে, দেখি তো। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। এই হ্যাঁ,
এটা তো মরে নাই। কি বলো? এখন তো দেখতেছে যে দিব্যি ঘুমাইতেছে, ফস ফস করে নিঃশ্বাস নিতেছে। ঠিকই বলছো, গুলি করলে তো রক্ত বের হবে, রক্ত তো দেখতেছি না, দাঁড়াও তো দেখি। আর আমি ঘুমাইতেছিলাম, তোর সহ্য হইতেছে না, আমার লোকে ফাইজলামি করস না, ফাইজলামি করছ আমার লোকে। কি রে খোকা, তুই মরস নাই? আমি বলুন কে? তুই আমার মৌত কামনা করস? তুই আমার কেমন বন্ধু রে? কেমন বন্ধু তুই? বন্ধু কখনো বন্ধুর মৌত চায়? আমি না বুঝলাম না, গুলি খেয়ে একটা মানুষ বেঁচে আছে কেমনে? আপনি গুলি খেয়ে বেঁচে আছেন কেমনে খোকা ভাই? আপনি মরেন নাই? খোকা, তোর কোথায় গুলি লেগেছে? পায়ে না মাথায়? মাথায় লাগলে তো তুই বাঁচতি না, পায়ে লাগছে মনে হয় না? ওরা দুইজনই নেশা করছস রে। এই খোকারে গুলি করে কোন মায়ের পুত আছে এলাকায়? তোরা নাম ক। বুঝছি, ওই আঙ্কেলের বাসার থেকে দুইজন ভাগে আইসস, আইসা আমার ঘরে ঢুকছস, অন ভাব লইছস যে মাথার তার শুনে গেছে। এইসব অ্যাক্টিং বুঝি না আমি রে। আরে না না বন্ধু, এখনো তো মনে হয় যে কিছু হয় নাই, কিন্তু তোর মরা উপলক্ষে আমরা কিন্তু অনেক কাছাকাছি চলে আসছিলাম। তোর অনেক ধন্যবাদ। ওরে ফাজিল, অসভ্য, এগুলো তোদের নাটক ছিল। তোমরা দুইজন নাটক করে আমাকে এই ফাঁদে পা ফালাইতে দিচ্ছ না? এইবার আমি বুঝতে পারছি। শুনো, তোমরা দুইজন যে নাটক করছো না, এই নাটকের ফলাফল হচ্ছে কি একটা বিগ জিরো। আরে আমি তো মারবো কেন? আমারে গুলি করবো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এমন জান তোমরা তো নাটক করতেছো। চুপ, একদম চুপ। ফুলমতি খালা আপনাকে গুলি করে নাই? আরে দূর, হ্যাঁ আমার ডর দেখাইতেছিল, উল্টা আমি ডর দেখাইছি। হ্যাঁ রাখছে ভাগছে? হ্যাঁ, সে ভাগে নাই, সে সবার কাছে গিয়ে বলতেছে তোরা নাকি সে মার্ডার করছে। আরে ফুলমতি খেলার কথা শুনেই তো আমরা আসলাম লাশ দেখতে, তোরা খবর দিতে। ফুলমতি একটা সিটার তারা জানোস না, তার কথা তোরা বিশ্বাস করবি কে? বদমাইশ। থাক নুরি, তুমি আসো, তুমি সবার ভয় পাইছো। আসো, বদমাইশ আইসো প্রেম করতে, মাঝখান থেকে আমার মারছ।